হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ওই মোটামুটি 4টে মতন। তো আমি এখন একটু রেডি হয়ে নিয়েছিলাম, যেহেতু আজ হচ্ছে কিন্তু আমাদের বাড়িতে সবাই মিলে আমরা করব পিকনিক। তো তার কারণে আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি, কারণ সবাই আসবে, নাইটি পরে থাকলে কেমন একটা লাগে, তার জন্য। আর যেহেতু ঠান্ডাও বেশ পড়েছে ভালোই মোটামুটি, তার জন্য কিন্তু আমি এই কুর্তিটা পরে নিয়েছি, আর ওপরে পরে আর কি সোয়েটারটা পরে নেব। তো এখন আসবে আমাদের বাড়িতে একজনা, সেটা তোমাদেরকে দেখাবো কে আসবে না আসবে। তো এই গুল্লু বুড়ো আমাদের বাড়িতে কিন্তু এই প্রথমই আসবে। তো দেখতে পাবে তোমরা, এই যে দেখো গুল্লু বুড়ো আসতে না আসতেই কান্না শুরু হয়ে গেছে। কেন জানো তো? ও ঘুরবে, ও এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না। দেখো ওর সাথে আমি যেই গল্প করছি কি সুন্দর হাসছে, দেখবে এক্ষুনি পিক পিক করে হাসবে। তো ওরকমই ওর সাথে হয়, কাউকে কথা বলতে হবে, আর না হলে ওকে কিন্তু ঘোরাতে হবে, না হলে ও এক জায়গায় চুপচাপ থাকবে না। তো ওরা বেশ মোটামুটি চলে এসেছিলো 5টার মধ্যে। তারপরে এই দিকটাতে এখন কিন্তু ঘড়ির কাঁটায় অনেকটা রাত হয়ে গেছে, 7টার মতো বেজে গেছে। তো এদিকে দেখো বাচ্চা পাটিরা রয়েছে এখানে, তারপরে বড়রা তো সাথে রয়েইছে, আর এখানটাতে আমরা রান্না বসিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো গুল্লু বুড়ো আর গুল্লু বুড়োর মা কী করছে দেখতে পাচ্ছ। আর গুল্লু কী যে বোঝে ফোন, মানে কি বলবো, এখনকার বাচ্চারা মনে হয় এইরকমই হয়, জানি না আমি ঠিক, তবুও আমি আন্দাজেই বললাম। কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাদেরকেই দেখি কি ফোন চোখের সামনে দিলে পারে ফোনের থেকে চোখ কিন্তু ওরা একদমই সরায় না। তো তারপরে এই দিকটাতে দেখো আমি এখন এখানে বসে বসে পকোড়া ভাজছিলাম, চিকেন পকোড়া হচ্ছিলো সন্ধ্যেবেলা খাওয়ার জন্য, আর সাথে হয়েছিল কফি, চিকেন পকোড়া, কফি। আর কিন্তু রাতের বেলার খাবারে কিন্তু আজকে আর বেশি কিছু রাখা হয়নি, ওই নর্মাল চিপস ছিল, সাথে কিন্তু মাটন ছিল, আর হচ্ছে চাটনি পাঁপড়। তো এইটুকুই ছিল রাতের বেলার জন্য, বেশি কিছুই করা হয়নি। তার কারণ বুঝতে পারছো ঠান্ডার দিন, আর খুব একটা বেশি রাত করিনি, কেননা ওর একটা ছোট বাচ্চা রয়েছে, ও বাচ্চাটাকে নিয়ে যেহেতু বাড়িতে যেতে হবে, আবার সাথে আবার প্রিয়ার এক ছেলে এক মেয়ে আছে, তো আমার বাবালু আছে, আর মা আছে সোনা, আর হচ্ছে মুনিয়া বুড়ি রয়েছে, তো জানোই তো। এই যে লাড্ডু গুড্ডুও তো সাথে রয়েইছে, তোমরা তো জানোই। তো ওদিকে শিল্পা বসে বসে কী যেন খাচ্ছিল আমি জানি না, আর ওখানে প্রিয়া বসে বসে কফি বানাচ্ছিল। আর এদিকে দেখো আমার মা বাবা, আর এদিকে মুনিয়া বুড়ি কত বড় হয়ে গেছে দেখেছো, মানে অনেক দিন পরে ওরা এসছে। হ্যাঁ, আমাদের বাড়িতে কিন্তু 1 বছরেরও বেশি হয়ে গেছে, মানে 1 বছরেরও বেশি হয়ে গেছে ওরা আমাদের বাড়িতে কিন্তু আসে না। এদিকে ওদের সাথে একটু খেলা করে নিলাম আমি, তারপরে চলে আসলাম আবার এখানে, যেখানে আর কি প্রিয়া কফিটা বানিয়েছিল তোমাদের সাথে শেয়ার করবো বলে। এখানে দেখো কফি বানানো কমপ্লিট হয়ে গেছে, তারপরে হচ্ছে এখন এখানটাতে ওরা খেয়ে নেবে, যেহেতু আমি কফি খাই না। আর ওদিকে শিল্পাকে বারণ করছি বারবার, ও তবুও বাসন মাজতে চলে যাচ্ছে। মানে আমি বলছি যে ঠান্ডার মধ্যে বেশি জল ঘেটো না, কারণ ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে, তার জন্য। তো তারপরে দেখতে দেখো মাটন কষাও হয়ে গেছে প্রায় আর কি। তো তার কারণে এখন এই মাটন কষাটা সবাইকে দেওয়া হলো, এটা সবাই মিলে একটা একটা করে টেস্ট করে দেখা হবে কেমন হয়েছে না হয়েছে। আর এদিকে দেখো আমাদের লাড্ডু বুড়ো দেখেছো, ও ঘুরে বেড়াবে, আর ফোনের দিকে দেখো কীভাবে একভাবে তাকিয়ে রয়েছে, তোমরা একবার দেখতে পেলে। আর তারপর এদিকে দেখো এখন দেখো সবার সাথে খেলা করছিল। আর আজকের মেনুতে কী কী ছিল না ছিল সবটাই কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। আর তারপর এদিকটাতে রান্নাবান্নাও হয়ে গেছে, এখন আর কি খাওয়া হবে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, কেননা এই মাটনটা রান্না করতে যেহেতু অনেকটা টাইম লেগেছে, তার জন্য। আর এইদিকে দেখো আরেকজনের কাণ্ড দেখেছো, দেখো ওর সাথে এখন গল্প করতে হবে। এই যে আমি যে ভিডিও করছি, ওর চোখ কিন্তু একদমই সরছে না, চোখ একদমই ফোনের মধ্যে রেখে দিয়েছে। আর ওকে ঘরে শুয়ে দিয়ে এসে আমি এখানে একটু ছোট্ট একটুখানি ভিডিও করে নিলাম ছোটো করে। সবাই খাওয়া দাওয়া করছে বাচ্চাগুলো, আর ঝিলিকটা দাদাকে দিয়ে দিয়েছি, কেননা ছোটো বাচ্চা, আর প্রায় 11:30টারও বেশি হয়ে গেছে, ওরা কিন্তু বাড়িতে যাবে তার জন্য। আর এদিকটাতে দেখো পজাদা কী করছে, মজা করছিল। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই অবধি থাকলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দেখা হবে নেক্সট একটা কোনো ফ্রেশ একটা ব্লগে। এখনকার মতন সবাইকে টাটা।